হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ চাচা, ওই বেশ কিছুদিন তোমার লগে কথা কইতে পারি নাই চাচা। হ্যাঁ, অনেক কথা জমে গেছে। আচ্ছা চাচা, ওই তুমি কি দুবাই থেকে আসবা না? দুবাইতে অনেক কাম নেই। আচ্ছা, কাম শেষ করে আসো চাচা। কিছু কথা কমো, দেশের কথা কিছু। হ্যাঁ, ওই যে আমাদের দেশে এখন নানান রকমভাবে চাচা চাঁদাবাজি চলতেছে। হ্যাঁ হ্যাঁ, চাঁদাবাজি এই কমুনি তোমারে ইন্দাবার উমামা ফাতেমা কইছে জুলাই আন্দোলন হলো টাকা বানানোর মেশিন। হ্যাঁ, আর আরেকটা কথা ওই যে নীলা ইসরাফিল চেনো না? ও নীলা ইসরাফিল, ও সমন্বয়ক। হ্যাঁ, ওই যে আরে ওই সারওয়াত তুষার কি লাগান সিনেমা দেখতে গেছিল না? সেটা সেটা তোমার কইতেছি। তাহলে একটা একটা করে কমু। হ্যাঁ, চাঁদাবাজিটা দেশে এখন খুব জনপ্রিয়তা পাইছে চাচা। হ্যাঁ, ওই যে বিভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে। কি কি কিভাবে হইতেছে কমু? ও আচ্ছা আচ্ছা, একটা হইতেছে ওই যে কিস্তিতে চাঁদাবাজি, মানে আপনি কিস্তি করে করে 3 মাস পর পর চাঁদা দিবেন। এটা সুন্দর হইতেছে, এরা সমন্বয়করা করতেছে আর কি, নতুন পদ্ধতি আনছে ওরা। আরেকটা হলো ক্ষুদ্র ঋণের মতো করে চাঁদাবাজি। এটা হলো ছোট ছোট করে আপনারা দিবেন যাতে কষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা এককালীন চাঁদাবাজির বৈশিষ্ট্য হলো চাচা ওই যে বিশেষ ছাড় আছে, মানে যে আপনি যদি পুরো বছরেরটা একসাথে দেন, ধরেন 1 কোটি টাকা দিবেন, ওখানে হয়তো 10 লাখ টাকা ছাড় হইব। আরেকটা আছে চাচা বাকিতে চাঁদাবাজি। হ্যাঁ, বাকিতে চাঁদাবাজিটা কি? বাকিতে হইল চাচা ওই যে ইন্টারেস্ট সহ দিতে হইব, মানে 6 মাসেরটা দিতে গেলে যতদিন দেরি হবে সেটার সুদ সহ দিতে হইব চাচা। বা এটা হলো বাকিতে। আরেকটা হলো নিরাপত্তা দানে, মানে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনার ওখানে আশেপাশে কেউ আইব না, এই নিরাপত্তা আমরা দিব, আপনি মাসে মাসে আম করে চাঁদা দিবেন। নতুন আবিষ্কার না এগুলো চাচা। আরেকটা হইলো ওই যে ষান্মাসিক, আগে ওই যে ষান্মাসিক পরীক্ষা হইতো না 6 মাস অন্তর। হ্যাঁ, ষান্মাসিক 6 মাস অন্তর অন্তর চাঁদা দিবেন। এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, মানে বছরে 2 বার। আপনার ব্যবসা বাণিজ্য আমরা ডিস্টার্ব করুন না, আপনি বছরে 2 বার আমাকে খোঁজ দিবেন। এই আর কি আছে চাচা? ওই আরেকটা আছে বার্ষিক চাঁদা। ওই যে সমিতি কমিটিতে বার্ষিক চাঁদা দেয় না, ওই রকম। মানে বছরে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, কোনো অসুবিধা নেই, আপনি বছরে একবার চাঁদা দিবেন। হ্যাঁ, রেট ধার্য করা থাকবে। আরেকটা হইল চাচা ওই যে আজীবন চাঁদা দিতেও, মানে হ্যাঁ, এটা মানে আপনার মৃত্যু পর্যন্ত আপনি চাঁদা দিয়ে যাইবেন। হ্যাঁ, শান্তি আপনি পাইবেন না। হ্যাঁ, আপনি দিতেই থাকবেন। আরো কমু, তুমি মজা পাইতেছো চাচা। ওই যে আরেকটা হইলো বংশ পরম্পরায় চাঁদাবাজি, এগুলো এখন বেশ জনপ্রিয়। মানে দাদাই দিছে, বাবাই দিছে, এরপরে নাতি দিতেছে। হ্যাঁ, ওই যে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় চাঁদাবাজির, হ্যাঁ, এটা চলতে থাকবো। আরেকটা হলো পিয়ার পদ্ধতি। আমাদের দেশে নির্বাচন ওই যে পিয়ার পদ্ধতি চালু করতে চাইতেছে না সবাই। হ্যাঁ হ্যাঁ, আনুপাতিক হারে আর কি, মানে আপনি পিয়ার পদ্ধতিতেও চাঁদা দিতে পারেন। আনুপাতিক হারে মানে আপনার যে পরিমাণ ব্যবসা, যে পরিমাণ প্রফিট হইব, এটার উপর পিয়ার পদ্ধতিতে একটা আনুপাতিক হারে চাঁদা দেবেন। হ্যাঁ, এটা জুলুম নেই, এটা ভালো এক ধরনের। জুলুম করা হবে না, আপনার আয় অনুযায়ী আপনার চাঁদা দিবেন। আরেকটা হইল চক্রবৃদ্ধি চাঁদা। এটার ব্যাখ্যা করুন। এটা হইল মানে ধরেন আপনি 3 মাসে যে চাঁদা দেওয়ার কথা ছিল, সেটা যদি 3 মাসের সময় না দিতে পারেন, যদি 4 মাস হয়ে যায়, তাহলে চক্রবৃদ্ধি, ওই সুদে আসলে বৃদ্ধি পেব। হ্যাঁ, এটা হলো চক্রবৃদ্ধি। আরেকটা হলো শান্তিতে চাঁদা। আপনি শান্তিতে থাকবেন, নিশ্চিন্তে ঘুমাবেন, কিচ্ছু করার দরকার নেই, আপনি কিছু বলবেন না, আপনার সমস্ত কিছু আমরা পাহারা দেব, নিরাপত্তা দেব, শান্তিতে ঘুমাবেন, কিন্তু চাঁদা দিতে দিব মাসে মাসে। এটা হলো শান্তিতে চাঁদা। আবার ওই যে কেউ সমন্বয়করা করতেছে, একটা চাঁদাবাজরা মিলে একটা চাঁদাবাজির ব্যাংক করতে চায়। মানে মূলধন তারা দিবে, চাঁদা তুলে তুলে, হ্যাঁ মূলধন দিবে, মূলধন দিয়ে একটা চাঁদাবাজির ব্যাংক। আর একটা হলো ওই যে মেটিকুলাস ডিজাইন শব্দটা চাচা খুব পরিচিত, তুমি জানো। মেটিকুলাস ডিজাইন অনুযায়ী চাঁদা, মানে একটা দীর্ঘদিন যাবৎ আমরা একটা ব্যবসায়ীকে টার্গেট করুন, মেটিকুলাস ডিজাইন 1 বছর 2 বছর তারা অবজার্ভ করে একদিন আঘাত করুন,
যে সেদিন থেকে তুমি চাঁদা দিতে হইবে, আমরা খোঁজখবর সব নেব, এর ব্যবসা বাণিজ্য যা আছে সব আয় ব্যয় সব খবর লইয়া একটা রেট ধার্য করে দেব। এটা হলো ম্যাটিকুলাস চাচা। হ্যাঁ, সমন্বয়ক ভাইরা এগুলো শিখেছে, খুব সুন্দর। আর একটা হচ্ছে চাহিদা মাত্র, যে টাকার উপর লেখা থাকে না, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, ওই রকম আর কি। মানে যখন যার কাছে চাঁদা চামো দিতেই আগ পেছবে। তুমি জমি বিক্রি করে দাও, কোনো অসুবিধা নাই, ঘর বাড়ি বিক্রি করে দাও, অসুবিধা নেই, কিন্তু চাঁদা চাহিদা মাত্র দিতেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে হালাল চাঁদা চাচা, কোনো জোরাজুরি নেই, জোর জুলুম নাই। আমরা আসবো বাড়িতে, চা নাস্তা খাবো। হ্যাঁ, মানে সমন্বয়করা আর কি যাবে, চা নাস্তা খাবে, উনি ভদ্রতার সাথে এক ধরনের সম্মানই দিবে আর কি। মানে ওই যে এটা হালাল পদ্ধতি, হালাল পদ্ধতি। চাচা এগুলো তোমার কেমন লাগছে চাচা? ভালো? আচ্ছা আচ্ছা চাচা, দুবাইতে চালু করতে পারো কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হইব। আর ওই যে ইয়েটা কইছে, সাবেক সাবেক সংসদ সদস্য না রে, সাবেক এনসিপি নেতা, সাবেক সমন্বয়ক, পদত্যাগকারী সমন্বয়ক ফাতেমা বলছে জুলাই আন্দোলনটা হচ্ছে নাকি মানি মেকিং মেশিন। খুব সুন্দর কথা বলে, মানি মেকিং মেশিন জুলাই আন্দোলন। হ্যাঁ, আরও যে নীলা ইসরাফিল দিয়ে শেষ করি চাচা, বেশি সময় নেবে না, তোমার কাম আছে। ওই নীলা ইসরাফিল আছে না বলছিলাম, তুষার, হ্যাঁ সারওয়াত তুষার, সারওয়াত তুষার তো ওই নীলা ইসরাফিলের ওই যে লাগান ছবিটা দেখাইতে চাইছিল আমির খানের। হ্যাঁ, তো নীলা ইসরাফিল আবার কইল যে আমি হিন্দি সিনেমা দেখবো না, লাগান ছবি আমি দেখবো না। এই তো বেজার লাগে গেছে। এখন মানে এখন বারবার নীলা ইসরাফিলরে ওই যে লাগান ছবিটা দেওয়ার কারণে হে মাইন্ড করছে না। হে কইল যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের ওই যে পরিবেশ উপদেষ্টা আছে না, উনি তো বলছে গাছ লাগান। তুমি গাছ লাগান মুভি না দেখে তুমি লাগান মুভি দেখাইতে আমার বাধ্য করতেছো কেন? কারণ ওই নীলা ইসরাফিল হিন্দি মুভি দেখে না। পদত্যাগ করছে কি জন্য? সমন্বয়ক থেকে না, পদত্যাগ করার কারণ আছে। নীলা ইসরাফিল আবার ওই যে এনসিপি নেতাদের কাছে বিচার আলকি দিছে আর কি, বিচার দিছে। এখন জাগোর কাছে বিচার দিছে, হেরাও নীলা ইসরাফিলরে ওই যে লাগান মুভিটা দেখাইতে চায় আমির খানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভিটা তো লাগান মুভিটা তো বেশ জনপ্রিয়। তো নীলা ইসরাফিল ঘুরেছে, বাবারে এত লাগান মুভি দেখার আমার শখ নাই, আমি হিন্দি সিনেমা দেখি না। নীলা ইসরাফিল ঘুরেছে তুঝকো মুঝে नहीं मालूम है। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এবং বলে দিছে বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, মানে মা সে বাত কর। একেবারে পদত্যাগ করিয়ে লেছে। হ্যাঁ হ্যাঁ, সারওয়াত তুষার এখন কোনাই আছে, হয়তো কই যেতেন না, তবে ওই হয়তো দুবাইতে আছে চাচা, কোন আন্দি ওই দুবাই মলে টলে তুমি তারে খুঁজো, সারওয়াত তুষার। হ্যাঁ হ্যাঁ, খুব জ্ঞানী। হ্যাঁ, ও হিন্দি লাগান মুভির ভক্ত, আমির খানের ভক্ত। চাচা অনেক কথা কইয়ে লেছি চাচা। হ্যাঁ, তোমার কি ভালো লাগছে? ওই যে চাঁদাবাজির রকম ফের, ওইটা ভালো লাগছে? হ্যাঁ, এইটা এখন বেশ পপুলার চাচা, আর 11 মাসে আরো বেশি হয়েছে পপুলার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চাচা। ওকে চাচা, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ জি দাদা।